IPL 2025-এ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কিন্তু মাঝপথে বদল হতে পারে। তার কারণ আজিঙ্কে রাহানের কারণেই কিন্তু ক্যাপ্টেন্সি বদল হবে। রিজেন্ট পারফরমেন্স থাকবে না, অ্যান্ড পারফরমেন্স না থাকলে কলকাতা নাইট রাইডার্স বাধ্য হবে ক্যাপ্টেন্সি বদল করতে। অ্যান্ড সবথেকে বড় জিনিস এটাই যে আজিঙ্কে রাহানে যে কিনা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন প্র্যাকটিস ম্যাচে 2টো ম্যাচ মিলিয়ে 20 রানেরও কম করেছে। তো এখানে বোঝা যাচ্ছে ফর্ম নেই। অ্যান্ড নেক্সট ব্যাপার যে কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লেয়ার আছে, যদি দেখো ইন্ডিয়ান প্লেয়ার, তো সেখানে আমি তো বলবো যে কলকাতা নাইট রাইডার্সের আরেকটি যে প্লেয়ার আছে তার নাম কিন্তু রাঘুবংশীকে অবশ্যই আমি তো বলছি আনবে মেবি। আর মাঝমাঠে সেই মানে মাঝ পথে IPL চলাকালীন অ্যান্ড সিজন চলাকালীন দেখবেন 7-8টা ম্যাচ হয়ে যাচ্ছে কেকেআরের নো পারফরমেন্স, অ্যান্ড কলকাতা নাইট রাইডার্সের হয়তো দেখবো ভাই 5-6 নম্বরে পড়ে রয়েছে। ঠিক তখনই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি বদল হয়ে যাবে, যেরকমটা দীনেশ কার্তিক এবং ইয়ান মর্গ্যানের হয়েছিল। দীনেশ কার্তিককে বাদে মর্গ্যানকে আনিয়েছিল, এবার কলকাতা নাইট রাইডার্স কাকে আনবে সেটাই একবার বিষয়। কিন্তু আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন করার সিদ্ধান্তটা অত ভালো নেই আমি তো বলবো। আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন, তার কারণ কলকাতা নাইট রাইডার্সের কাছে ইন্ডিয়ান প্লেয়ার আছে। ভাই আঙ্কুশ রাঘবংশী কিন্তু সুযোগ পাবে না, কার জন্যে? সেই সেম রিজন আজিঙ্কে রাহানের জন্যে। তো আজিঙ্কে রাহানের সেই খারাপ খেলবে, এটা জানা কথা। আর একটা তো এজ ফ্যাক্টর থাকে, কারণ কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি বয়স্ক এখন ক্যাপ্টেন্সি, মানে আজিঙ্কে রাহানের 35-36 বছর বয়স। সো এটাও একটা বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। তো আমরা দেখবো মাঝপথেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বদল হবে।